হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিদান দেয়নি। আমার নবী বিশ্ব নবী তো জানে বাস্তানবে নবী আমার যখনই আল্লাহর কাছে দোয়া চাইতেন ইয়াদউ লাহু যখনই দোয়া চাইতেন আমার নবী বিশ্ব নবী কি বলতেন আল্লাহুম্মা জাআল আবা বকরিন মাই ফিল জান্নাতি ফিল দারজা। একবার জোরে বলুন। বলছেন হুজুর বুঝতে পারি না কি বললেন। বিশ্বনবী আমার কি বলতেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত উঠিয়ে দোয়া চাইতেন আল্লাহ পাক রব্বুল আলামিন ও রব্বুল আলামিন আমার শ্রেণীতে আমার কাছে জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আবু বকরকে আমার কাছে রেখো। একবার জোরে বলুন। তাহলে সেইখান থেকে নিয়ে এই মুজাদ্দিদে জামান যুগ সংস্কারক ফুরফুরা জমিনে শুয়ে আছে 30 নাম্বার আওলাদ। বুঝতে পারছেন? আর আমাদের কাছে এক্ষুনি যিনি বিদায় হয়েছে স্টেজ থেকে 33 নাম্বার আওলাদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে। এ মুসলমানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কানটি খাড়া করে শুনুন। আমার নবী বিশ্ব নবী তো জানে বাস্তা নবী আমার 1 তারিখে ওয়াজ করছেন। আমার নবী বিশ্ব নবী তো জানে বাস্তা নবীকে সাহাবারা প্রশ্ন করলেন আস-সাইয়্যিদু মান হুয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। পৃথিবী জমিনে দুনিয়া জমিনে সৌভাগ্যশীল মানুষ কোন ব্যক্তি? সৌভাগ্যশীল মানুষ কোন ব্যক্তি? আমার নবী বিশ্ব নবী সাহাবাদের দিকে তাকিয়ে বলতে লাগে এ আমার সাহাবারা শুনে কি দাও, জুড়ে কি দাও। পৃথিবী জমিনে দুনিয়া জমিনে ওই ব্যক্তিটা হলো সৌভাগ্যশীল ব্যক্তি। আস-সাইয়্যিদু মান উইযা বিল গায়রি। পৃথিবী জমিনে শুনলো বুঝলো জেনে শুনে ভালো মন্দ বিচার করে নিয়ে খারাপ রাস্তা ছেড়ে দিল, খারাপ রাস্তা ছেড়ে দিল, নোংরা রাস্তা ছেড়ে দিল। বুঝে সুঝে যে ব্যক্তিটা ভালো রাস্তায় চলে আসে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম পৃথিবী জমিনে দুনিয়া জমিনে ওই ব্যক্তিটাই হলো উত্তম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জলসা দিয়ে যদি না কাজে লাগে লাভ আছে? লাভ নেই। প্রতিদিন জলসা হয় নাকি এলাকায়? হয় না। প্রতি মাসে হয় নাকি? হয় না। তাহলে বছরে একদিন কি দুদিন, তাও তো রাতের বেলা, তাই তো? তাহলে মুসলমানদের জন্য ইবাদতটা সবথেকে গুরুত্ব কোন সময়? সকালে 10টার দিকে, 2টোর দিকে, 4টের দিকে, সন্ধ্যাবেলা না রাতে? কখন বলুন? এ মুসলমানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার নবী বিশ্ব নবী দু জানে বাস্তা নবীর কাছে সাহাবারা রুজু করতেন, সওয়াল করতেন। আমার নবী সওয়ালের জবাব দিতেন, সওয়ালের জবাব দিতেন। 1 তারিখে সাহাবাদেরকে মনে আসলো কি অন্য অন্য নবীদের উম্মতিরা 100, 200, 300, 400, 600, 500, 1000 বছর ধরে তারা দুনিয়াদারি করেছে, দুনিয়া জমিনে বেঁচে ছিল, দুনিয়াদারি করেছে। প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, তাহলে তোরা দুনিয়া জমিনে বেশি 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 আল্লাহর ইবাদত করেছে, আল্লাহকে বেশি বেশি খুশি করেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, তাহলে তো জান্নাতের ভিতরে, জান্নাতের ভিতরে ভালো ভালো জায়গাগুলো ওরা ধরে নেবে, ভালো ভালো জায়গাগুলো ওরা বুক করে নেবে। আমাদের নসিবে কি ভালো জায়গা জুটবে না? কারণ ওরা যে দুনিয়া জমিনে 200, 300, 400 বছর ধরে আল্লাহর ইবাদত করেছে, কারণ তাদের প্রতি আমার আল্লাহ পাক বেশি খুশি হয়েছে, রাজি হয়েছে। প্রশ্ন, আমার নবী বিশ্ব নবী
দু জাহানের বাদশা নবী আমার একটু চিন্তিত আছে। আমার নবী বিশ্ব নবী দু জাহানের বাদশা নবী আমার সাহাবাদের কথা শুনে একটু চিন্তিত রয়ে গেছে। না 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 না, আলিমুম বিজাতিস সুদূর, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তর্যামী। আমার নবী বিশ্ব নবী যখনই সাহাবাদের কথা শুনে এই জিনিসটা একটু চিন্তা করলো, একটু মাথায় নিল, চিন্তা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝে গেলেন। আমার আল্লাহ পাক বুঝতে বাকি নেই, বুঝে গেলেন। শুধু আমার নবী একটুখানি মনে করেছে যে কাবাটা যদি এই দিকে হতো খুশি হতাম, শুধু মনে করেছে, সঙ্গে সঙ্গে ওহী নাযিল হয়ে গেছে, এ আমার হাবিব ঘুরে যাও। কাবা কোন দিকে হলো? কাবা আল্লাহর ঘরের দিকে নির্দিষ্ট হয়ে গেল। একবার জোরে বলুন, আরো জোরে। এ মুসলমানেরা, আমার নবী বিশ্ব নবী দু জাহানের বাদশা নবী আমার সিজদায় পড়লেন। চিন্তা করতে করতে ওহী নাযিল হয়ে যায়, জিবরাইল ফেরেশতা চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর চিন্তা কোনো কারণ নাই, সিজদা থেকে মাথা তুলুন, চিন্তা করবেন না। আপনার চাওয়ার আগে আমি জিবরাইল আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তিত আছেন। অন্য নবী সাহাবা উম্মতিরা তারা 200, 300, 400, 1000 বছর ধরে দুনিয়াদারি করেছে, তাদের ইবাদতটা বেশি হয়ে গেছে। না 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 না, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছে। এ আল্লাহ হাবিব, চিন্তার কোনো কারণ নাই, বরঞ্চ তোমার উম্মতি মুহাম্মাদীদের ভিতরে আমার আল্লাহ এমন দিন রাত দিবে, আমার আল্লাহ পাক এমন রাত দিয়ে দিবে, তারা যে 1000 বছর বেঁচেছে, তারা যদি দুনিয়া জমিনে একটি রাত ঠিকঠাক ভাবে ইবাদত করতে পারে, আল্লাহ পাককে খুশি করতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এক রাত ইবাদতের ওসিলায় 1000 রাতের ইবাদতের সওয়াব উম্মতে মুহাম্মাদীদের নামায় আমলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবে। আরো জোরে বলুন, লাইলুন মানে কখন বলো তো? হ্যাঁ, দুপুর 2টো। হ্যাঁ, তাহলে রাতের বেলা আমরা লাইলাতুল কদর পড়ি কিন্তু, তাই তো? তাহলে বিভিন্ন ভাবে আমরা যখনই আমাদের কাছে গুরুত্বপূর্ণ সময় আসে কিন্তু রাতের বেলা। হ্যাঁ, তাহলে বছরে এই জলসা একবার বা দুবার হয় নবী দিবস উপলক্ষে, তাই তো? তাহলে এই রাতের বেলা আমরা ঠিকঠাক ভাবে জান্নাতের বাগানে বসতে পারি না, কিন্তু মারা যাওয়ার পরে আমাদের সব সময় চিন্তাধারা থাকে কি জান্নাতে যাব, তাই তো? জান্নাতে যাব তো। এ মুসলমানেরা, আমার নবী সাহাবারা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মুখ থেকে শুনেছি পৃথিবীর জমিনে, দুনিয়া জমিনে জীবিত জান্নাতের বাগান আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটিবার জানান, একটিবার এলান করুন, পৃথিবীর জমিনে, দুনিয়া জমিনে ওই জান্নাতের বাগানটা হলো কোন জায়গা? ওই জান্নাতের বাগানটা হলো কোন জায়গা? কোথায় গেলে আমরা দুনিয়া জমিনে জীবিত জান্নাতের বাগানে বসতে পারবো? বিশ্বনবী আমার সাহাবাদের মুখে দিকে তাকালেন, একটু মুস্কে হাসি দিলেন। এ আমার সাহাবারা, চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ গান করে দিলাম, পৃথিবীর জমিনে
যেখানে আল্লাহর কথা হবে, কোরআনের কথা হবে, আল্লাহর কথা হবে, কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, স্বয়ং আমি রাসূলুল্লাহ আমার কথাবার্তার আলোচনা হবে, আমার কথাবার্তার আলোচনা হবে। তোমরা ওখানে চলে যাবে, জলদি বসে যাবে, শ্রবণ করবে, শ্রবণ করবে, জলদি বসে যাবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই কোরআনের আলোচনা, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাবার্তা মাঝখানে যেখানে হবে, যে জায়গা হবে, ওই জায়গা তোমরা বসে যাবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে, দুনিয়া জমিনে ওই জায়গাটা হলো জীবিত জান্নাতের বাগান। আরো জোরে বলুন, বুঝতে পারছেন তো কথা? তাহলে সেই জীবিত জান্নাতের বাগানে বসতে পারি না, আর শুধু মনে করি মারা গেলে জান্নাতে যাব। তেজপাতা হতে হবে, তেজপাতা। জান্নাতে যেতে হবে কিন্তু পুড়ে কয়লা হয়ে, বুঝলেন তো? এটা কিরকম হলো বলুন তো? তেজপাতা যেটা বললাম টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম বাজার থেকে, গোস্ত দিয়ে সুন্দর করে রান্না করে নিয়ে, কিন্তু আমরা খাই না, ফেলে দিই, স্বাদটা নিয়ে নেই। বুঝতে পারছেন তো? সেরকম তাল। এ মুসলমানেরা কান্ট্রি খাড়া করে শুনুন, তাই আমি আপনাদেরকে কি জানাতে চাই, বলতে চাই, এটাই আমি বোঝাতে চেয়েছি। পৃথিবী জমিনে, দুনিয়া জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন, রব্বুল আলামিনের কথা হয়, কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, আমি রাসূলুল্লাহ আমার কথাবার্তা হয়, আমার নবী বলছে ওই জায়গাটা দুনিয়া জমিনে জান্নাতের বাগান হয়ে যায়। শুধু তাই নয়, ওখানে বসবে, বসে সুবহানাল্লাহ পড়বে, দুরূদ পাঠ করবে, আল্লাহু আকবার বলবে। ওই ব্যক্তিটার যদি গুনাহটা আসমান পরিমাণ হয়ে যায়, পাহাড় সমান হয়ে যায়, ও সুবহানাল্লাহ পড়বে, দুরূদ পাঠ করবে, সুবহানাল্লাহ পড়বে, আল্লাহু আকবার পড়বে, ওই পাহাড় সমান গুনাহটা একবার সুবহানাল্লাহ পড়বে, একবার দরুদ পাঠ করবে, ঠিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করতে করতে, মাফ করতে করতে, মোচন করতে করতে ওই ব্যক্তিটার জীবনের গুনাহ মাফ করে দেবে। আরো জোরে বলুন, শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, ওর যতটুকু গুনাহ ছিল, যতটুকু গুনাহ ছিল, ওই গুনাহ পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দান করে দেবে। আরো জোরে বলুন, বুঝতে পারছেন? তাহলে বসতে হবে, যাব না মনে করব, মনে মনে করব যে আমি কি রসগোল্লা খাবো, তাই আমার গিয়ে কিনে আনতে হবে কিন্তু মিষ্টির দোকান থেকে, নইলে কাউকে পাঠাতে হবে টাকার বিনিময়। তাহলে সর্বকিছু টাকার বিনিময়ে হবে, কিন্তু ইবাদত তবুও হবে, কিন্তু নামাজ হবে না টাকার বিনিময়। বদলি নামাজ হবে না, বদলি হজ হবে, রোজা রাখানো যাবে, সর্বকিছু বদলি হতে পারে, নামাজ কিন্তু বদলে হবে না। তাহলে সেগুলো আমাদের পড়তে হবে। আর জান্নাতে যাওয়ার মূল কারণ, মূল চাবি হলো আস-সালাতু মিফতাহুল জান্নাহ। একবার জোরে বলুন, আরো জোরে। তাহলে জান্নাতে যেতে গেলে যে তালা দেয়া আছে, ওই তালার চাবি হলো নামাজ। বুঝলেন? নামাজ। আরেকটা কি পাওয়া যায়? আতুআদ্দাহু মিফতাহুস সালাহ। ধরুন ওই ঘরের ভিতরে দরজা দেওয়া, বারান্দায়ও দরজা দেওয়া, তাহলে বারান্দার তালাটা খুলতে গেলে আতুআদ্দাহু মিফতাহুস সালাহ, আতুআদ্দা আমার ওযু করতে হবে, ওযু। ওযু হলো নামাজের চাবি, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সেই মনস্কামনা, সেই মনোভাব নিয়ে জায়গায় আসতে হবে, বসতে হবে, তারপরে আশাটা করা যাবে। গাছ লাগালাম না, ফল খাবো, লাগিয়েছি আমি নারকেল গাছ, তলায় গিয়ে যদি আমি আম খুঁজি, হবে? হবে না, হবে না।
এ মুসলমানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কানটি খাড়া করে শুনুন। আমার নবী বিশ্ব নবী দুজানে বাদশা নবী আমার 1 তারিখে ইসাবাদের জন্য বার হয়ে যায়। কোথায় যায়? 1 তারিখে আমার নবী বিশ্ব নবী দুজানে বাদশা নবী আমার গভীর রজনীতে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লাগে, এ বিবি আয়েশা রে, আমি একটু যাব কবরস্থান জিয়ারত করব, আমি একটু যাব কবরস্থান জিয়ারত করব। হযরত আয়েশা সিদ্দিকা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এত রাত হলো, গভীর রাত হয়ে গেল, এত রাত্রে আপনি যাবেন না, বাইরে আছে আমাদের শত্রু, আপনাকে ক্ষতি করে দেবে, আপনাকে মেরে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যাবেন না, শত্রু আপনাকে ক্ষতি করে দেবে। আমার নবী বিশ্ব নবী দুজানে বাদশা নবী বলছে, না না না, এ বিবি আয়েশা রে, আমার মনটা কেমন কেমন যেন লাগছে, আমি একটু যাব কবরস্থান জিয়ারত করব, এসে আবার তোমার গৃহে ফিরে আসবো। এই কথাটা বললি, একবার দুবার যখন বললেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর বাধা দিলেন না, বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তবে আর আমি বাধা দেব না, আপনি যান, তবে যত তাড়াতাড়ি পারেন ফিরে আসবেন ঘরেতে, যত তাড়াতাড়ি পারবেন ঘরে ফিরে আসবেন। বিশ্বনবী খরাজা বাইর হয়ে গেলেন, কবরস্থানের কাছে হাজির, আদউ লাহু, আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া চায়। এ মুসলমানেরা, আমার নবী বিশ্ব নবী দুজানে বাদশা নবী আমার এমনকি হাত তুলে দোয়া চাইতে লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত উঠিয়ে দোয়া চায়, কান্নাকাটি করে হঠাৎ মনে পড়ে যায় উম্মতে মুহাম্মাদীদের কথা। আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদীদের কথা মনে পড়ে যায়, উম্মতীদের কথা মনে পড়ে যায়, আর দোয়াটা বাদ নিয়ে আস্তে আস্তে চলে যায়। অদূরে কিছু দূরে একটি জাবালুন পাহাড় ছিল, আলা উপরে উঠে গিয়েছে, পাহাড়ের উপরে চলে যায়। আমার নবী বিশ্ব নবী দুজানে বাদশা নবী পাহাড়ের উপরে গিয়ে বড় একটি পাথর দেখে ওই পাথরের উপরে সিজদায় রত হয়ে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতীদের অবস্থাটাকে, এই বলে কান্না করে, এই বলে সিজদায় রত হয়ে থাকে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা ভাবনা নিয়ে অনেক সময় চলে যায়, অনেক টাইম চলে যায়, অনেক সময় চলে যায়, অনেক রাত পার হয়ে যায়, কিন্তু আমার নবী ঘরেতে ফিরছে না, গৃহে আসছে না, গৃহে ফিরছে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর সহ্য না করতে পেরে বাবুল মানে হলো দরজাটা খুললেন, দরজাটা খুলে কিছু দূরে দেখলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাচ্ছেন না। চলে যাচ্ছে কোথায় না, কবরস্থানের কাছে গিয়ে দেখছে যে ওখানে আছে কিনা, খুঁজে পাচ্ছে। এ মুসলমানেরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চতুর্দিকে খুঁজতে লাগে, কোথাও খুঁজে মিল করতে পারে না, কোথাও খুঁজে মিল করতে পারে না। চোখ ভরা পানি নিয়ে আর দেরি না করে ছুটতে শুরু করে দেয়। ছুটে গিয়ে হযরত ওমর ফারুকের বাড়িতে গিয়ে হাজির হয়ে যায়। দরজায় টক টক
করে বাড়িয়ে দেয়, আওয়াজ দিয়ে দেয়, টক 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 করে বাড়িয়ে দেয়। ভিতর থেকে ওমর ফারুক চিৎকার করে, কে এমন এসেছে এত রাতে বেলা, কে এসেছে এত রাতে বেলা? ওমর ফারুকে আজম চিৎকার করতে লাগে, না না না, দরজাটা খুলো, আমি অন্য কেউ নয়, আমি অন্য কেউ নয়। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুললেন, অন্য কেউ নাই, দেখছি কে? রাসূলের বিবি আয়েশা এসেছে। কি ব্যাপার এত রাত্রে বেলা কেন এখানে? চোখ ভরা পানি টালিয়ে ডুকুরে ডুকুরে কান্না করে, এ ভাই ওমর, এ ভাই ওমর, আমার নবী বিশ্ব নবী গেলেন দোয়া করতে, কবরস্থান জিয়ারত করতে গেল, কবরস্থান জিয়ারত করতে গেল, কিন্তু আর আমার নবী বাড়িতে ফিরছে না। কাফেররা মেরে ফেলেছে, বেধর্মীরা মেরে ফেলেছে, কাফেররা মেরে ফেলেছে। হযরতে ওমর ফারুকের মাথায় কাজ হচ্ছে না। হযরতে ওমর ফারুক ছুটতে শুরু করে দেয়, ঘরের ভিতরে গিয়ে, ঘরের ভিতরে ঢুকলেন, ঘরের ভিতরে গিয়ে বড় একটি তরোয়ালটা হাতে করে নিয়ে, ডান হাত করে উঁচু করে নিয়ে এমনকি ফাঁকায় পার হয়ে আসে। এ আয়েশা রে, আমার নবী কোন দিকে গেছে বলো? আমার নবী কোন দিকে গিয়েছিল? বলছে কবরস্থান জিয়ারত করতে গিয়েছিল। হযরতে ওমর ফারুক ছুটতে শুরু করে দেয়, ছুটে 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 কবরস্থানের কাছে গিয়ে হাজির হয়ে যায়। চতুর্দিকে দেখতে লাগে, আমার নবীকে খুঁজে পাওয়া যায় না। জঙ্গলের দিকে এগিয়ে যায়, জঙ্গলের দিকে এগিয়ে গিয়ে হযরতে ওমর ফারুক চিৎকার করে করে বললেন, এ জঙ্গলের গৃহস্থনেরা, এ জঙ্গলের গৃহস্থনেরা, এ জঙ্গলের গৃহস্থনেরা, তোমরা কি আমার নবীকে দেখেছো? তোমরা কি আমার রাসূলকে দেখেছো? আমার নবীকে দেখেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে 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 ওই হিংস্র জন্তু জানোয়ারদের জবানটা খুলে দিলেন, জবানটা খুলে দিলেন। না 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 না, এ ওমর ফারুক, আমরা দেখি না, রাসূলের দিকে আসে না, নবীদের দিকে আসে না, আমরা নবীকে তো দেখি না, নবীকে তো দেখি না। হযরতে ওমর ফারুক পাগলের মতো হয়ে যায়, চতুর্দিকে খুঁজে 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 আর মিল করতে পারে না, মিল করতে পারে না। শেষবেলা ওই পর্বতের উপরের দিকে এগিয়ে যায়, পর্বতের উপরের দিকে এগিয়ে যায়। আগিয়ে গিয়ে দূর থেকে দেখছে যে হ্যাঁ কিছু যেন একটা দেখা যায়। সন্দেহ হচ্ছে, সন্দেহ হচ্ছে যে ওটা কোনো গাছ টাছ হতে পারে। আবার এ মুসলমানেরা, আমার নবী বিশ্ব নবী ওখানে কি করছে? ইয়া রব্বি হাবলি উম্মতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মত উম্মতিদের অবস্থাটাকে, আল্লাহ আমার উম্মত উম্মতিদের অবস্থাটাকে রাজারি করে, কান্নাকাটি করে। হযরতে ওমর ফারুক খুঁজে 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 মিল করতে পারে না। এমনকি পর্বতের উপরে উঠে যায়, পর্বতের উপরে উঠে গিয়ে ওই দূর থেকে দেখতে পায় কি যেন একজন আছে, এমনকি গাছও হতে পারে, মানুষ হতে পারে। টুকটুক 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 করে এগিয়ে চলে যায়। না 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 না, ওটা কোনো গাছের গুঁড়ি নাই, ওটা কোনো গাছ নাই, ওটা হলো কে? আমাদের নবী বিশ্ব নবী, দুজারে বাদশা নবী আমার সিজদায় রত হয়ে আছে। হযরত ওমর ফারুক দাঁড়িয়ে যায়, গুটুসিটি অবস্থায় দাঁড়িয়ে গিয়ে সালাম দিতে লাগে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন ভাবে কাঁদবেন না, এমন ভাবে কান্না করবেন না, এমন ভাবে কাঁদবেন না। চতুর্দিকে আমরা খুঁজে 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 মিল করতে পারি না, এমন ভাবে আপনি কাঁদবেন না, কান্নাকাটি করবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মাথাটা তুলুন, মাথাটা তুলুন, মাথাটা তুলুন। আমি অন্য কেউ নয়,
আমি গোলাম আপনারই ওমর ফারুক। আরো জোরে আপনি এমন ভাবে মাথা তুলবেন না, এমন ভাবে এমন ভাবে রোনাজানি করবেন না। মাথা তুলুন, মাথা তুলুন, মাথা তুলুন। আমি ওমর কথা দিলাম, আমি ওমর জানিয়ে দিলাম, আপনার শরীরটা ক্ষতি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আপনি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, এ ওমর, আমার পরে পৃথিবীর জমিনে যদি কেউ নবী হতো বাদা নবী, তাহলে আমার পরে ওই নবীটা আমার ওমর হতো। এক মাস ধরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মদিনার মসজিদে দাঁড়িয়ে 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 আপনি বলেছিলেন, ওমর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর জীবনে যতটা আমল করেছি, যতটা নেকি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যতটা নেকি কাজ করেছে, সওয়াবে কাজ করেছে, আমার আল্লাহ পাক যতটা নেকি দিয়েছে, সওয়াব দান করেছে, আমি ওমর ফারুক সমস্ত নেকিটা, সমস্ত সওয়াবটা, সমস্ত নেকিটা আপনার উম্মতে মুহাম্মাদিকে দিয়ে দিলাম। আরো জোরে বলুন, কাদের দিয়েছে বলুন? আমাদের। আর আমরা কি করছি? শুধু নেওয়ার জন্য বসে আছি, দেওয়ার জন্য নয়। একটু যে যার আগে আল্লাহর ইবাদত করব সে সময় আমাদের নাই, শুধু মনে করি যে তার মনোফাটা আমাদের দরকার। এ মুসলমানেরা, আমার নবী বিশ্ব নবী দো জানে বাদশা নবী আমার মাথাটা তুলছে না, মাথাটা তুলছে না। হযরত ওমর ফারুক ছুটতে শুরু করে দেয়, ছুটে 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 গিয়ে আমার নবী বিশ্ব নবীর ওই যে বড় সাহাবা, বিদ্যা সাহাবা, ওই সাহাবা কাছে গিয়ে হাজির হয়ে যায়। হযরত ওমর ফারুক গিয়ে বলতে লাগে, এ ভাই আবু বকর, এ ভাই আবু বকর, দ্রুত চলো, দ্রুত চলো, শিগগিরই চলো। আমার নবী বিশ্ব নবী তো জানে বাদশা নবী আমার পর্বতের উপরে সিজদায় রত হয়ে আছে। ইয়া রব্বি হাবলে উম্মতে, ইয়া রব্বি হাবলে উম্মতে, উম্মতি বলে কান্না করে, মাথা তোলে না, মাথা তোলে না। আমি বললাম মাথা তুললো না। চলো চলো চলো, দ্রুত চলো। আবু বকর সিদ্দিক রাসূলের পাগল আবু বকর আর এক সেকেন্ড দেরি করলো না, ছুটতে শুরু করে দেয়, ছুটতে শুরু করে দেয়। ছুটে 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 গিয়ে আমার নবী বিশ্ব নবীর নিকটে পৌঁছে যায়। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আমি আবু বকর এসেছি, হুজুর আমি আবু বকর এসেছি। এমন ভাবে কাঁদবেন না, এমন ভাবে কান্না করবেন না, আপনার শরীরটা ক্ষতি হয়ে যাবে, শরীরটা শেষ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মাথা তুলুন, মাথা তুলুন, মাথা তুলুন। এমন ভাবে কান্না করবেন না, এমন ভাবে কান্না করবেন না। বিশ্বনবী আমার মাথাটা তুলছে না। আমার নবী বিশ্বনবী বলতে লাগে, ইয়া রব্বি হাবলে উম্মতি উম্মতে, মাথাটা তুলছে না। হযরত আবু বকর সিদ্দিক চোখ ভরা পানি নিয়ে, চোখ ভরা পানিটা নিয়ে বলতে শুরু করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আপনি তো বলেছেন পৃথিবীর জমিনে যত ঈমান আলা বান্দা বান্দিরা রয়েছে, যত ঈমান আলা বান্দা বান্দিরা রয়েছে, সকলের ঈমানটা যদি এক পাল্লায় দেওয়া হয়, এক পাল্লা দেওয়া হয়, আমি আবু বকর যদি আমার ঈমানের পাল্লা, ঈমানটা যদি অপর পাল্লা দেওয়া হয়, আপনার মুখ থেকে শুনেছি ইয়া রাসূলুল্লাহ,
গে ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি তো বলেছেন আমার আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি এরকম ভাবে কাঁদবেন না মাথা তুলুন আপনার মুখ থেকে শুনেছি মদিনার মসজিদে বারান্দায় দাঁড়িয়ে আপনি বলেছিলেন আবু বকর তুমি জান্নাতে আবু বকর তুমি জান্নাতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি জান্নাতে হতে চাই না আমার তো ঈমানের পাওয়ার আমি দেখাতে চাই না পৃথিবী জমিনে দুনিয়া জমিনে আমি যতটা আমল করেছি যতটা নেকি করেছি যতটা ভালো কাজ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যতটা নেকি দিয়েছে সওয়াব দিয়েছে নেকি দিয়েছে সওয়াব দিয়েছে আমি আবু বকর সমস্ত নেকিটা সমস্ত সওয়াবটা আপনার উম্মতে মুহাম্মাদীকে দিয়ে দিলাম আরো জোরে বলুন কাদের জন্য আমাদের জন্য আর আমরা মনে করি কি একটা রাতে জলসা দিয়ে পুরো জান্নাত আসলে এটা জান্নাতের বাগান বসি না কিন্তু এই ওসিলায় যেতে চাই সেই জান্নাত বুঝতে পারছেন আমার নবী মাথা তুলছে না আমাদের জন্য কান্না করছে আর দেরি নয় ছুটতে শুরু করে দেয় হযরত উসমানের কাছে চলে যায় এ মুসলমান চলো দ্রুত চলো আমার নবী বিশ্ব নবী মাথাটা তুলছে না পর্বতের উপরে সিজদারত হয়ে পড়ে আছে মাথাটা তো তুলছে না হযরত উসমান গনে ছুটতে শুরু করে দেয় ছুটি গিয়ে পর্বতের উপরে গিয়ে হাজির হয়ে যায় ওখানে দাঁড়িয়ে সালাম দেয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি এমন ভাবে কাঁদবেন না এমন ভাবে কান্না করবেন না এমন ভাবে কাঁদবেন না ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি উসমান এসেছি আপনি তো বলেছিলেন উসমান তুমি জান্নাতি ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি এমন ভাবে কাঁদবেন না এমন ভাবে কান্না করবেন না এমন ভাবে কাঁদবেন না আপনার শরীরটা ক্ষতি হয়ে যাবে আপনার শরীরটা খারাপ করবে আপনার শরীরটা ক্ষতি হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি উসমান এসেছে এরকম ভাবে কান্না করবেন না মাথা তুলুন আমি উসমান জীবনে যতটা নেকি করেছি আমল করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যতটা সওয়াব দিয়েছে নেকি দান করেছে আমি উসমান সমস্ত নেকিটা সমস্ত সওয়াবটা আপনার উম্মতে মুহাম্মাদীকে দান করে দিলাম আরো জোরে বলুন সুবহানাল্লাহ উম্মতে মুহাম্মাদীকে দান করে দিলাম কিন্তু আমার নবী মাথা তোলে না কাদের জন্য বলুন আমাদের জন্য কে বলেছে এটা জান্নাতের বাগান মিন রিয়াজুল জান্নাহ কে বলেছে আমাদের নবী বিশ্ব নবী দোজানের বাদশা নবী আমার বলেছে তাই তো তাহলে এটা যদি জান্নাতের বাগান হয়ে থাকে সেই নবী বলেছে সেই নবীর উম্মতে মুহাম্মাদী আমরা কিন্তু সেখানে আমরা কেন হাজির নই আমরা গায়েবে আছি কেন
হে মুসলমানেরা, হে নবী পাকের প্রেমিকেরা, আমার নবী বিশ্ব নবী তো জানে বাস্তা নবী আমার মাথাটা তুলছে না, মাথাটা তুলছে না। হযরত আবু বকর সিদ্দিক এতবার বললেন আমার নবী মাথা তুললেন না। না না না, হযরত ওমর ফারুক বললেন আমার নবী মাথা তুলছে না। হযরত উসমান বললেন আমার নবী মাথা তুলছে না। ছুটতে শুরু করে দেয়, ছুটে 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 গিয়ে কোথায় যা হচ্ছে হযরত আলীর কাছে যাওয়া হয়। এ ভায়ালে, এ ভায়ালে, দ্রুত চলো, দ্রুত চলো। আমার নবী বিশ্ব নবী পর্বতের উপরে সিজদায় রত হয়ে আছে, মাথা তুলছে না, মাথা তুলছে না। এ ভায়াজিল আলী, দেরি নয়, দেরি নয়, দেরি নয়, চলো চলো, দ্রুত চলো, দ্রুত চলো। আমার আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটতে শুরু করে দেয়। ছুটে 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 এসে পর্বতের উপরে উঠে যায়। হাতটা গুটুসুটি করে নিয়ে, গুটুসুটি করে নিয়ে আমার নবীকে সালাম দিতে শুরু করে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, হুজুর আপনি এরকম ভাবে কাঁদবেন না, এমন ভাবে কান্না করবেন না, এমন ভাবে কান্নাকাটি করবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি এমন ভাবে কাঁদলে আপনার শরীরটা খারাপ করবে, আপনার শরীরটা শেষ হয়ে যাবে, শরীরটা খারাপ করবে, এরকম ভাবে কাঁদবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি তো বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি আলী আপনার মুখ থেকে এটাও শুনেছি আলী তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি এমন ভাবে কাঁদবেন না, এমন ভাবে কান্না করবেন না, শরীরটা ক্ষতি হয়ে যাবে, শরীরটা শেষ হয়ে যাবে, এমন ভাবে কাঁদবেন না। মাথাটা তুলুন, মাথাটা তুলুন, মাথাটা তুলুন। আমার নবী বিশ্ব নবী মাথাটা তুলছে না। হযরত আলী দাঁড়িয়ে 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 চোখ ভরা পানি টালিয়ে চিৎকার করে বলতে শুরু করে দেয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, হুজুর আমি আলী জীবনে যতটা আমল করেছি, জীবনে যতটা নেকি করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যতটা নেকি দিয়েছে, যতটা সওয়াব দিয়েছে, আমি আলী সমস্ত নেকিটা, সমস্ত সওয়াবটা আপনার উম্মতে মুহাম্মাদীকে দিয়ে দিলাম। আরো জোরে বলুন, আরো জোরে বলুন, দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা